দেওয়া হয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী ইসকনের পরিচালিত ভগবান লাভ প্রেমের বিরুদ্ধে তিনি কথা না বলেন, তিনি যাতে হিন্দুত্ববাদের পক্ষে কথা বলেন। চিন্ময়কে, সেই সন্ত্রাসী চিন্ময় যার ব্যাপারে কথা বলতে গিয়ে, যার বিরুদ্ধে আইন লড়াই লড়তে গিয়ে আলিফ ভাইকে চট্টগ্রাম আদালতে হত্যা করা হয়, সেই চিন্ময়ের পক্ষে যাতে তিনি কথা বলেন মসজিদের মিম্বরে বসে। আমরা লড়াই করছি হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আমরা লড়াই করছি ইসকনের বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের লড়াই থাকবে সেই সব মুসলিম নামধারী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যারা আমাদের এই এতদিন ভাগ্যট্রাপ বা শ্রীসন্ত বুয়েটের যেটা করেছে সেগুলোর গুজব বলে চালিয়ে আসছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচারের আমলে যারা ফুলে ফেপে বড় হয়ে উঠেছিল, যারা হাসিনা সরকারকে বৈধতা দিয়েছিল, সেই হিন্দুত্ববাদের মদদে যারা এই দেশে নিজেদের ডালপালা বিস্তার করেছে, সেই ইসকন আমাদের তাদের প্রকাশ্যে অথবা গোপন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসন অবগত হওয়ার পরেও, এত ঘটনা ক্রাইম ঘটানোর পরও তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরেও কোনো এখন পর্যন্ত বিচারের অগ্রগতি হয়নি। আমরা দেখতে পাচ্ছি তাদের গোপন তৎপরতার মাধ্যমে ভালোবাসাকে, প্রেমকে ট্র্যাপ হিসেবে ব্যবহার করে আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমাদের ইমামদেরকে, মসজিদে যারা আমাদেরকে ধর্ম শিক্ষা দেয়, আমাদের প্রিয় মা ও বোনেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদেরকে বলে বলে ধর্ষণ করা হচ্ছে। আমাদের ইমামদেরকে বলে বলে গুম করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ সেই দর্শিতাকে ভিকটিম করে, সেই দর্শিতার উপর ব্লেম দিয়ে তারা অফিসিয়াল বিবৃতি দিচ্ছে। আমরা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের এই প্রশাসনের প্রতি ধিক্কার জানাই। আমরা বলে দিতে চাই, আমাদের আবেগকে নিয়ে খেলবেন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে সেই দিন আমাদেরকে আর থামাতে পারবেন না। সরকার ভারতের মধ্যে মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতেছে, বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন ভারতের উত্তরপ্রদেশে কিরকম সমস্যা হচ্ছে। বা এই যে বিজেপি হিন্দুত্ববাদী উগ্রবাদী অখণ্ড ভারত রক্ষায় এটা সহযোগী সংগঠন হচ্ছে ইসকন বাংলাদেশে। এটা তো আমরা সবাই বুঝি। এখন আমাদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। আমরা যেখানে যে এলাকায় থাকি সেখানে সামাজিক ভাবে ইসকনের বিরুদ্ধে জনমত করতে হবে, যাতে রাষ্ট্র তাকে নিষিদ্ধ করতে আমাদেরকে হয়, আমাদেরকে সাহায্য করে। এখন দেখেন রাষ্ট্র, পুলিশ এগুলো ঘটনাগুলোকে ডাউন প্লে, ব্ল্যাক আউট করার চেষ্টা করতেছে এবং ভিকটিম ব্লেমিং। পুলিশ দেখেন গাজীপুরের ঘটনায় এই যে প্রেম গঠিত বলে ভিকটিম ব্লেমিং করতেছে পরিকল্পিতভাবে। যেখানে হিন্দুত্ববাদী উগ্রবাদী কোন যুবক যদি জড়িত থাকে, এই প্রথম আলো, এই ডেইলি স্টার, দিল্লি স্টার এগুলো তাদের নাম পর্যন্ত নিতে ভয় করে। বলে যে এক শিক্ষার্থী, এক যুবক, তার নামও শুদ্ধ নেয় না। অথচ ইমাম কোন ব্যক্তি কেউ যদি কোনো অপরাধ করে এটা এত বেশি প্রচার করা হয়, মনে হয় যে দেশের মূল ইস্যু হচ্ছে এটা, দেশের বড় ইস্যু। কিন্তু এরকম বিক্ষিপ্ত ভাবে যে বিভিন্ন ঘটনা করতেছে, মিডিয়া পরিকল্পিত ভাবে, প্রশাসন পরিকল্পিত ভাবে এগুলা কি গোপন করার চেষ্টা করতেছে।